আজ সোমবার অম্বুবাচীর দ্বিতীয় দিন। অম্বুবাচী চলাকালীন ভুলেও করবেন না এই 5টি কাজ, তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মা কামাখ্যা মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বর ও মা কামাখ্যা মায়ের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে অম্বুবাচী। গত শনিবার দিন থেকে অম্বুবাচী শুরু হয়ে গেছে এবং অম্বুবাচী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। অম্বুবাচীর শুরুর সময়কে বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তি এবং শেষ হবার সময়কে বলা হয়ে থাকে অম্বুবাচীর নিবৃত্তি। অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সময়কালের মধ্যে আমাদের বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। তবে অম্বুবাচীর বিশেষ নিয়মবিধিগুলি বিশেষত পালন করে থাকেন বিভিন্ন শাক্ত সম্প্রদায় এবং সাধু সন্ন্যাসীরা ও বিধবা মহিলারা। তবে গৃহস্থ মানুষদেরও বেশ কিছু নিয়মবিধি মেনে চলার বিধান রয়েছে শাস্ত্রে। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো অম্বুবাচীর চলাকালীন সময়ে ভুলেও কোন কোন কাজগুলি আমাদের কখনো করা উচিত নয় এবং কি কি কাজগুলি আমাদের করা উচিত। তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম জেনে নেব অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সময়সূচি, অর্থাৎ অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। বন্ধুরা, অম্বুবাচী শুরু হচ্ছে ইংরাজির 22শে জুন 2024 এবং বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 8টা 45 থেকে এবং অম্বুবাচী শেষ অর্থাৎ নিবৃত্তি হচ্ছে ইংরাজির 25শে জুন 2024 এবং বাংলার 10ই আষাঢ় 1431 মঙ্গলবার রাত্রি 9টা 8 বন্ধুরা, অম্বুবাচী কি এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় সে বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, তবুও সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। বন্ধুরা, অম্বুবাচী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান। এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। অম্বুবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। অম্বু অর্থাৎ জল আর বাচী হল বৃদ্ধি। পুরাণ কাহিনী অনুসারে এই সময় ঋতুমতী হন মা ধরিত্রী মাতা। ঋতুমতী হলে মা যেমন সন্তান ধারণের ক্ষমতা ধারণ করে, তেমনি অম্বুবাচীর পরেই শস্য শ্যামলা হয়ে ওঠেন ধরিত্রী মাতা। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষ হলেই চতুর্থ পদেই শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই অম্বুবাচী পর্ব। এই সময়টিকে অম্বুবাচী হিসাবে পালন করা হয়। অনেক জায়গায় একে অমাবতীও বলা হয়ে থাকে। এই সময় কামাখ্যা মন্দিরে বিশাল মেলা ও উৎসবের আয়োজন করা হয়। পুরাণ কাহিনী অনুসারে এখানে মায়ের গর্ভ ও যোনি পড়েছিল, তাই তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান হচ্ছে এই কামাখ্যা মন্দির। অম্বুবাচীর সময় তাই কামাখ্যা মন্দিরে সমস্ত সাধু সন্ন্যাসী ও তন্ত্র সাধকেরা এই মন্দিরে এসে ভিড় জমান। অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার ও নিয়মনীতি। তবে অম্বুবাচীর বিশেষ এই নিয়মনীতিগুলি মেনে চলেন হিন্দু ধর্মের বিভিন্ন জ্যোতি ব্রতী তন্ত্র সাধকেরা ও সাধু সন্ন্যাসী ও বিধবা মহিলারা। বন্ধুরা, অম্বুবাচী শুরু থেকে 3 দিন পর্যন্ত এই তন্ত্র সাধকেরাও বিভিন্ন সন্ন্যাসীরা ও বয়স্ক বিধবা মহিলারা এই ব্রত পালন করে থাকেন। অম্বুবাচীর মধ্যে তারা
উনুন ধরিয়ে রান্না করেন না। অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন তারা রান্না করে রাখেন এবং এই খাবারটা যতদিন পর্যন্ত ভালো থাকে ততদিন পর্যন্ত এই খাবারই তারা খান। তারপর খাবার শেষ হয়ে গেলে তারা ফলমূল খেয়ে থাকেন। এই সময় তারা গরম খাবারও খান না। এই সময় তারা ঠান্ডা খাবার গ্রহণ করেন। মাতৃশক্তির কোনো মূর্তি বা দেবীর পুজো করা হয় না। এই সময় মাতৃশক্তির সমস্ত দেবীর মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখা হয় এবং 3 দিন পরে সেই কাপড় বা আচ্ছাদন খুলে ফেলা হয়। তারপর মাকে স্নান করিয়ে পুনরায় পুজো অর্চনা করা হয়। অম্বুবাচীর সময় ভূমিকর্ষণ, হাল ধরা বা চাষাবাদ ইত্যাদি কাজগুলো করা হয় না। এইভাবেই অম্বুবাচীর নিয়মনীতিগুলি পালন করা হয়ে থাকে। বন্ধুরা, চলুন এবার জেনে নিই অম্বুবাচী চলাকালীন ভুলেও কোন কোন কাজগুলি করবেন না। সর্বপ্রথমে জানাই বন্ধুরা, এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। অর্থাৎ অম্বুবাচীতে গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি শুভ কাজগুলি করা যাবে না। নাম্বার 2, এই সময় কোনো মাতৃশক্তির মূর্তি স্পর্শ করা যাবে না। অর্থাৎ বাড়িতে যদি মাতৃশক্তি বা আদ্যাশক্তির মায়ের কোনো মূর্তি থাকে, যেমন মা কালী, মা দুর্গা এবং জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা এবং মা চণ্ডী মায়ের মূর্তি বা পট থাকে, তাহলে সেই মূর্তি বা পটের উপরে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। মায়ের মূর্তি খালি রাখা যাবে না এবং এই সময় মাকে ভুলেও স্পর্শ করা যাবে না বা ছোঁয়া যাবে না। কেবলমাত্র দূর থেকে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে আরতি করা যাবে। এই সময় বিশেষ কোনো মন্ত্রপাঠ করা যাবে না। তবে অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা করা যাবে এবং নিত্য পুজো করা, ভোগ নিবেদন করা, নিত্য সন্ধ্যা দেওয়া ও তুলসী গাছে জল নিবেদন করা যাবে। নাম্বার 3, ব্রত চলাকালীন সময়ে কোনো গরম খাবার খাওয়া যাবে না, তবে তা সন্ন্যাসী ও ব্রতীদের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 4, অম্বুবাচী চলাকালীন সময়ে বৃক্ষরোপণ, ভূমিকর্ষণ ও কৃষিকাজ করা যাবে না। এই সময় ধরিত্রী মায়ের উপর কোনো আঘাত করা যাবে না। এই সময় মাকে বিশ্রাম দেওয়া হয়। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা ভুলেও ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ, কৃষিকাজ ইত্যাদি কার্যগুলি করবেন না। নাম্বার 5, এই সময় কামাখ্যা মন্দিরে দেবীগৃহের দরজা বন্ধ রাখা হয়। মায়ের মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবার পরেই দেবী দর্শনের সুযোগ মেলে। অম্বুবাচীর 3 দিন পর অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তির পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও শুভ কার্যগুলি করা হয় এবং এরপরেই চাষাবাদ শুরু করা হয়। অম্বুবাচী চলাকালীন সমস্ত দেবী মায়ের মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হবার পরেই মায়ের লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন পরিষ্কার করে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করা হয়। এই দিনে অবশ্যই মায়ের ভোগে আম এবং দুধ নিবেদন করতে হয়। এই দিনে অবশ্যই আম দুধ নিবেদন করবেন এবং মাকে আম দুধের ভোগ না দিয়ে ভুলেও আম দুধ গ্রহণ করবেন না। বন্ধুরা, অম্বুবাচীতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য মা কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো করুন এবং মায়ের মূর্তি দর্শন করুন এবং তা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই মায়ের পুজো করুন এবং মনে মনে মায়ের কাছে প্রার্থনা করুন। মা আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।